আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এই পৃথিবীতে অনেক রোগ বালাই বিভিন্ন সমস্যা মানুষের জড়িত করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রোগের মহা ঔষধ হিসেবে প্রেরণ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চায় যেতে সোনার মদিনা। ঠিক না? মদিনায় কাদের কাদের যাইতে ইচ্ছা আছে? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। যেই মদিনায় আমার নবী শুয়ে আছেন, যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীকে নিয়ে যারা পৃথিবীর জমিনে কটাক্ষ করে, ওদের জিহ্বাকে টেনে হিসে কুকুরকে দিয়ে খিলাইলেও আমাদের যায় আসে না। কথা বলুন ঠিক না? মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চায় যেতে সোনার মদিনা। দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, দিদারের আশায় কেঁদে বুক ভাসাই, তবু দিদার তোমার মেলে না। মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চায় যেতে সোনার মদিনা। ও মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহর নবীর একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতে কারিম এবং একটা হাদিসের মধ্য দিয়ে যতটুকু সময় পাই আপনাদেরকে বোঝার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ তার জীবনে তার অন্তরের ভিতরে জিহাদ করলো না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এই বাংলার জমিনে, এটা মনে প্রাণে একটুকু চাইল না, সারা জীবন শয়তানের লাইনে হাঁটলো। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মারা গেল, তার জীবদ্দশায় যদি তার অন্তরের ভিতরে আল্লাহর জমিনে কোরআন দিয়ে এই আল্লাহর জমিনটা একটাবার পরিচালিত হোক, এটা যদি অন্তর থেকে না চায়, ওই ব্যক্তি মারা গেল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মৌতটা হলো মুনাফিকি মৃত্যু। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু। যে ব্যক্তি মারা গেল অথচ আল্লাহর দ্বীন এই পৃথিবীর জমিনে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চাইলো না, ওই ব্যক্তি মারা গেল মাতা আলা শুবাতিন মিনান নিফাক। ওই ব্যক্তির মৌতটা হলো মুনাফিকি মৃত্যু। নাউজুবিল্লাহ। কত বড় কথা! ও মুসলমান মায়ের সন্তানের একটু খেয়াল করেন, আমরা পৃথিবীর জমিনে একদিন এসেছি, আমরা আবার চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কশিন কালেও আজীবন থাকার জন্য কেউ আসে নাই। কথা কোন ঠিক না? আল্লাহ বলছেন, এই পৃথিবীর যেখানেই তোমরা অবস্থান করো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, মৌত তোমাকে একদিন গ্রাস করবে। মৌত, মালাকুল মৌত আজরাইল তোমাকে একবার গ্রাস করবে। এই জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে আমার আল্লাহকে বেশি থেকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক না? সবাই আমরা কি মদিনায় যেতে চাই? সবাই মদিনার কি ভালোবাসা আমাদের অন্তরে আছে? এই জন্য যদি আল্লাহর নবী মদিনার ভালোবাসা আপনার অন্তরে থেকে থাকে, তাহলে ওই মদিনার ওয়ালার জন্য, ওই বিশ্ব নবীর জন্য মাথার পাগড়ি কোমরে বেঁধে যদি এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনুল কারীম এই বাস্তবায়ন করার জন্য আর একটা বার যদি বাংলার জমিনে আমাদেরকে ময়দানে নামতে হয়, কারা কারা রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? নাস্তিকদের কোনো বাংলার জমিনে তাদের অস্তিত্ব থাকতে পারে না, কথা বলুন ঠিক না? যেহেতু আমি সঙ্গীত শিল্পী, অনেকে রিকোয়েস্ট করেছে হুজুর একটা কলি হলেও একটা সঙ্গীত বলবেন। আমার জীবনের সবচাইতে যেই সঙ্গীতটা রিকোয়েস্ট বেশি পাই, আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহ পাক ভাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই, আমিন পড়েন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইব আমরা এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন।